আমার মাওলা কেন বোঝে না গো তারে। আব্বা এগুলা গজল না, এগুলা নবীর মহাব্বতে নাত হাম, এটা জায়েজ, রাগ করবেন না। এখানে বহু প্রকারের লোক আছে, ওই মার্কা লোকও আসছে দেখার জন্য। শুধু সুন্নিরা থাকবেন তা নয়, বাজার মিলাইতে হইলে বাজারে সব রকমের মানুষ থাকা লাগে। কথা কন লেখা, এই সুন্নি বাজারে আসছেন নবীর মহাব্বতে, নবীকে পাওয়ার জন্য। এই 30 পারা কোরআন এত দামি, এত সম্মানী, এটা আমার আব্বা জালালি সাহেবের না। যারা কোরআন পড়েন আল কোরআনের আলো বলে, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালকন, আমি এটা মানি স্লোগান, কিন্তু ঘরে ঘরে জ্বালাই তোলে নবীর মহাব্বত ছাড়া জ্বালানো যাবে না। আপনি নবীরে বাদ দিয়ে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাইবেন, জীবনও জ্বালাইতে পারবেন না। কারণ কি শুনে নেন, এই কোরআন নবী বিনে আসে নাই, আগে আমার নবী তারপরে কোরআন। কথা কন না, আপনারা নবী বাদ দিয়ে কোরআন মানেন, নবীর নূর মানেন না, নবীর কিয়াম করেন না, নবীর সালাতু সালাম আজানের আগে দিলেও করেন শিরক, ঠিক কিনা? রাগ করেন না বাবার, দুনিয়ার সব কাজ আপনাদের চলে, নবীর বেলায় চলে না। এটাই তো আবু জাহেলের দল। রাগ করেন না বাজানো, আজকের আলোচনা যেহেতু জালালিকে দাওয়াত দিচ্ছেন, আপনারা জানেন আমি কিন্তু কাউকে সাথ দেই না, এটা কথা বানাইন না না বাবারা। এই যে আপনাদের পাশে অলিপুরি সাহেব, ওনার আমি খারাপ বলি না, খারাপ কেন বলতাম, উনি একজন আলেম, কিন্তু আলেম হইয়া কেমনে আপনি নবীর নূরে নুরানি মাদ্রাসা দিয়া আপনি কোন নবী নূরেন না? আপনি নিজেই তো ভুল করলেন, মাদ্রাসা কেন নূরের দিলেন? কথা কন না, নূরটা পাইলেন কারে দিয়া? কারে দিয়ে? সিন্নি খান মোল্লা চিনলেন না? কথা কন না, বিচারমানি তাল গাছ দিতাম না, বিবির নাম নূরজাহান। কথা কন না, ওয়াল্লাহ সব নূর লাগাইছে, হেতে নবী মানে না। ওই যেতাম গো বাবা, আব্বারে রাগ করবেন না, এই কোরআন নূর মানেনি তো। কোরআন নূরটা কারে দিয়ে হয়েছে? নূর যদি কোরআন হয়, নূর কোরআন আসতে হলে নূরের কাছে আসতে হবে। নবী নূর, এই জন্য কোরআন আসছে নূরের কাছে। আমার নবী যেখানে কোরআন যায় সেখানে, কোরআন যেখানে নবী সেখানে যায় নাই। এই জন্য আমরা বলি নবী আমরার জানের জান, যাহার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। আল্লাহু আকবার কর। আব্বারি কেন আমরা নবী মানবো না? এই কোরআন আল্লাহ 4 ভাগে ভাগ করছেন। অলিপুরি সাহেবের লোক যদি থাকেন শূন্য নেন, আমি জালালি বানাইন না বলি না। আপনি নাকি কোরআন বোঝেন, আমরা বুঝি, তাহলে বসেন। কথা কন না, দিনের বেলা আজকে মাইক দিয়ে বলতেছি, বাবা তোমার আমি খারাপ বলবো কেন? তোমার ভিতরে যদি এলেম থাকে, আবু জাহেলের মতন এলেমদার কেউ ছিলেন না, যার নাম ছিলেন আবুল হাকাম। কথা বলেন, আমি উনারে খারাপ কেন বলবো? উনিও মানুষ, আমিও মানুষ। উনি দাওরা ফাঁস করি, উনি নিজে মাদ্রাসা দিছেন। কথাটা কি বানাইয়া বলতেছি? কষ্ট হচ্ছে? আমার কথা বুঝতেছে? বাজান একটু শুনে নেন। নূর যেহেতু আপনি নুরানি মাদ্রাসা দিলেন, বিবির নাম নূরজাহান, কত চমৎকার নামগুলো আপনি রাখলেন, নবীর নূর মানেন না। কিয়াম করলে কোন শিরকি দল, কিয়াম করলে কোন বিদাতি দল, মাজারে গেলে কোন মাজার ফুজারি। তো আপনার কাছে কোনটা ভাল লাগে? কথা কথা, আমরা কোন মাজার ফুজারি, শিরকি দল, বিদাতি দল, আমরা বলে সিন্নি গরম। সুন্নি নাম দল হইতে পারেন, আমরা গরম সিন্নি কয়। কোথায় হলো আহলে সুন্নাত ওয়াল জামাত? এটা হচ্ছে নবীর দল। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতে খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিনদের মতে হতে আমাদের দল। কথা কোন ঠিক কিনা? এখন প্রশ্ন হচ্ছে বাজান, এই কোরআন আল্লাহ 4 ভাগে ভাগ করছেন। প্রথম ভাগের নাম শরীয়তে মুহাম্মদী, মনোযোগ দিবেন। শরীয়তে মুহাম্মদীর মধ্যে 500 আয়াত। নোট করে লেখেন যদি কলম থাকে, অথবা মোবাইলের মধ্যে উঠাইতে পারেন। আব্বারে মনোযোগ, একটা নয় দুটা নয়, কোরআনটা 6666 আয়াত, 4 ভাগে ভাগ।
প্রথম ভাগের নাম শরীয়তে মুহাম্মদী 500, দ্বিতীয় ভাগের নাম তরিকত। তরিকতে মুহাম্মদীর মধ্যে 1900 আয়াত, হাকিকতে মুহাম্মদীর মধ্যে 2100 আয়াত, মারফতে মুহাম্মদীর মধ্যে 2166। টোটাল আল্লাহর এই সংবিধান কোরআন আল্লাহ নাজিল করলেন 6666। আল্লাহর কসম প্রত্যেকটা শব্দ করে আল্লাহ দিলেন, এক একটা শব্দের দুটা অর্থ, একটা জাহিরি আর একটা বাতিনি। 4টা তাহাকিক, ইবারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তেজাউন নাস, ইবারাতুন নাস। এই দুটা অর্থের সহিত যেই বক্তা, যেই মৌলবী, যে মাওলানা জনসমুদ্রে তুলে ধরবেন, আমার আল্লাহ কয় সে হলো হক্কানি নায়েব। ওই নায়েব যেই রাস্তা দিয়া, যেই পাড়া দিয়া, যেই গলি দিয়া হাইটা যাইব, আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, ওই আলেমের পদদলির কারণে আসমানের গজব 40 দিনের জন্য আমি আল্লাহ বন্ধ কইরা দিই। মা আলেমের কত দাম! বর্তমান আলেম আসেনি, অভাব আসেনি, অভাব আসেনি, অভাব আসেনি, একটু জোরে কোন অভাব আসেনি? অভাব নাই, অভাব নাই, কিন্তু গজব বন্ধ হয় না, ঠিক কিনা? আল্লাহ কয় আলেম যেই রাস্তা যায় রহমত বরকত হয়, আল্লাহর কসম গজব বন্ধ হইয়া যায়। জমিনের নিচের 40 দিনের জন্য আল্লাহর কসম জমিনের আযাব বন্ধ হইয়া যায়। তোমরা আলেম নামে কেন আমার নবীর নিয়ে এত ফতোয়া দাও? নামাজ মানো, নামাজ কোনো তোমরা বেশ কম করো না, সব কিছু তোমাদের ঠিক আছে, কোরআন তালাওয়াত ঠিক আছে, কিন্তু শুধু নবীর নিয়ে ভেজাল করো। এই জন্য আমি অনুরোধ করবো, ডাইন বামে না তাকাইয়া আমার কথার দিকে মনোযোগ। আল্লাহ তো কোরআনে বললেন লা খাউফুন, মানে ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন ফরকালে। এবার ওলি আল্লাহর ব্যাপারে যদি আল্লাহ এই আয়াত নাই, যেই নবী না হলে কোরআন পাইতাম না, কথা বলেন ঠিক কিনা বাবারা? যেই নবী না হলে ওলি আল্লাহ হইতো না, খোদার খোদাত্বটা প্রকাশ হইতো না। এই নবীর লইয়েই তো বর্তমান বাঙালি মানুষরা ফতুয়া দেয়, কোন নবীর কিয়াম কিন্তু এত নবী নবী কেন করো? ইরে বাবা, যেই নবী মৃত্যুর দুয়ারে কোন ব্যক্তির সামনে যদি আমার নবী খোদার কসম মৃত্যুর টাইমে চলে আসে, আল্লাহর কসমের উপরে আর কসম নাই, আমার দয়াল নবী যার মৃত্যুর দুয়ারে আসবে তার মৃত্যুর কোনো যন্ত্রণা থাকবে না।